হঠাৎ করে কিছু লোক চিল্লাই আল্লাহু আকবার ধ্বনি দিয়া প্রায় ৬০-৭০ জন লোক উপরে উঠছে, সিরিয়াল দিয়ে আসছে আর আমাদের সাথীদেরকে দৌড়ছে আর মারছে। এরকম সুলেমান ভাইয়ের হাতটা ভেঙে ফেলাইছে জোবাইর গ্রুপের লোকজন। টাকা কালেকশন করে ওয়াজ করে টাকা উঠায় ওই ওয়াজের মধ্যেও তারা অনেক ফতোয়া দেয়, যারা এই সাদের অনুসারী তাদের বহু তালাক। তাকওয়া মসজিদ কৌশল সেন্টারের পাশে উত্তরা, এই মসজিদে সবাই সমঝোতা, সবাই সমানভাবে কাজ করতে পারে। ওনারাও তালিম করবে, আমরাও তালিম করব, আমরা এর মারামারি দেখতে চাই না। উভয় পক্ষের সাথে কথা বলে, প্রশাসনের সাথে কথা বলে সিদ্ধান্ত দিছে যে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষ এখানে আজকে থেকে কাজ বন্ধ থাকবে। তারা যত দ্রুত সম্ভব, হয়তো আগামীকালকেও বসতে পারে বা পরশুদিনও, প্রশাসনের উচ্চ পর্যায়ের এবং এমপি সাহেব সহ একটা বৈঠক হবে। ওই বৈঠকের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এই মসজিদে তাবলিগের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য, তো স্বাভাবিক কারণে এরা তো ঘরে ফিরে যাবে না। এখন আমাদের যে আমির সাহেব আছে ফায়সালা নিবে, হয়তো অনেক জায়গায় এরকম হলে তারা হয়তো কোথাও সামনে দাঁড়ানো থাকতে পারে, অথবা কোনো বাসায় অথবা মসজিদ দিতে পারে, এখনো ফায়সালা হয়নি। এখানে 2টা পর্বের ইজতেমা শুরু হইবে আর কি, ফেব্রুয়ারি মাসের। একটা হয়েছে 2, 3, 4 আর একটা হয়েছে 9, 10, 11। আমাদেরটা 9, 10, 11 তারিখের। তো আমাদের খিত্তার একটা জামাত আসছে 25 জনের। তো এই জামাতটা আজকে সারাদিন মহল্লায় মার্কেটে মেহনত করছে। তো ওনারা আসর এসার পরে মাগরিবের পরে বয়ান আর কি গাছ করছে মহল্লায়। এরপর এসার পরে আমাদের বয়ান ছিল। তো আমাদের ইমাম সাহেব হুজুর ফয়জুল্লাহ সাহেব, উনি হইল গিয়া আমাদের যখন আমল চলতেছে, উনি ওইখানে আলাদা একটা মজমা ডাকছেন, ডাইকা বলতেছে যে এদেরকে মারা ফরজ আমাদের জন্য। যেরকম যদি দেওয়ানবাগির কোনো লোক মসজিদে আসে তাদেরকে বাধা দেওয়া আমাদের যেরকম ফরজ, জামাত নিয়ে যদি আসে তারা, এইরকম এদেরকে মারা আমাদের জন্য ফরজ। বলছে ইমান বাঁচানো, যেরকম সর্বনিম্ন ইমান হয়েছে অন্তর দেওয়া ঘৃণা করা, আর বলতেছে সর্বোচ্চ হয়েছে আদ্দারা বাধা দেওয়া। এই জন্য উনি এরকম সাথীদেরকে উস্কানি দিয়া এরপর কিছু সাথীদেরকে বাহির থেকে ফোন দিয়ে আনছে। আইনা আমরা উপরে, আমাদের মাসরা ছিল, আমরা অল্প সময়ের মধ্যে আমল শেষ করে উপরে গেছি 3 তলায় যাই। ওখানে আমরা মাসরা বসছি, বসার পরে দেখি হঠাৎ করে কিছু লোক চিল্লাই আল্লাহু আকবার ধ্বনি দিয়া প্রায় 60-70 জন লোক উপরে উঠছে। ওইটা একজন সিরিয়াল দিয়ে আসছে আর আমাদের সাথীদেরকে দৌড়ছে আর মারছে। এরকম সুলেমান ভাইয়ের হাতটা ভেঙে ফেলাইছে পুরা হাতটা। এরপরে আমাদের পাতিল ছিল, এই পাতিল দিয়ে বাইরেছে। এরপর ওই যে হাতের চামিচ ছিল না, যেটা দিয়ে আমরা পাকাই, এটা অনেক বড় চামিচ, এইটা দিয়ে বাইরেছে। এরপর আমাদের মসজিদের ফয়জুল্লাহ সাহেব বাহির থেকে লোকজন নিয়ে আসা, জোবাইর গ্রুপের লোকজন, হেফাজত ইসলামের লোকজন। ক্যাফাতুল্লাহ হুজুরের একটা গ্রুপ আছে, যে কোনো মসজিদে যায় ক্যাফাতুল্লাহ সাহেব, এই মুফতি ক্যাফাত, ওনার একটা গ্রুপ আছে, যে কোনো মসজিদে জামাত যায় দিনের মেহনত নিয়ে, ওই মসজিদে তারা এই গ্রুপটা উনি করে জমায় অ্যাটাক করে, তাদেরকে হামলা করে মসজিদে এই জামাত যাতে না থাকতে পারে, দিনের মেহনত না করতে পারে। আসলে মসজিদ থেকে মুসলমানদেরকে যে এইভাবে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, আসলে তারা বুঝে না পুরো ইসলামকে তারা বাইর করে দিতেছে। আসলে দিনের মেহনতের জামাতরা মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকায়, আর তারা মুসলমানদেরকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়। তাদের একটু ইজ্জতের মধ্যে ঠেকে না আসলে এই জিনিসটা আমরা কি করতেছি। তারা কিন্তু মুফতি মুহাদ্দিস হইয়াও কিছু মানুষকে তারা উস্কানি দিয়ে বয়ান করে বুঝায়, তারা এই যুবক কিছু ছেলেদেরকে লেলায় দেয় এই দিনের মেহনতের জামাত যাতে এই হালকার মধ্যে, এই উত্তরাত ইয়ার মধ্যে আওতাধীন যাতে এই মেহনত না করতে পারে। মাঝে মাঝে তারা ওয়াজও করে এই ব্যাপারে, বড় বড় সিন্ডিকেট তৈরি করে। তাদেরকে দেশ থেকে তারাই দেওয়া উচিত, শুধু তারাই দেওয়া না, তাদেরকে কতল করে দেওয়া ওয়াজিব। তারা এরকম ফতোয়া দেয়। এমপি মহোদয় সাহেব বলছেন, খসরু ভাই বলছেন এখানে সবাই তাবলিগের কাজ করবে, দিনের কাজ করবে, কোনো সমস্যা নেই, যে যার যার মতো করবে। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় স্পষ্ট বলে দিয়েছেন কেউ কাউকে বাধা দিতে পারবেন না, কোনো কমিটির পক্ষে কোনো পক্ষে নিতে পারবেন না। সেই পরিপ্রেক্ষিতে জামাত এখানে আসছেন। তো ওনারা বিশেষ করে আমাদের উত্তরা এলাকার মধ্যে কেফায়েতুল্লাহ আজহারি, ওনার নেতৃত্বে উনি সবসময় চেষ্টা করে কিভাবে আমাদেরকে নির্মূল করা যায়, দাবায় রাখা যায়। তো সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ওরা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। তো আমাদের হচ্ছে রিকোয়েস্ট যাতে আমরা সুষ্ঠুভাবে সমস্ত মসজিদে আমল করতে পারি। আমাদের কথা হচ্ছে তোমরাও করো আমরাও করি, তাই না? যেহেতু ইজতেমা সরকারের পক্ষ থেকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, প্রথম আপনারা করবেন, দ্বিতীয়তে আমরা করতেছি। কিন্তু ওদের কথা হচ্ছে ওরা এখনো বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা চালাচ্ছে, ইজতেমা 2টার একটা হইতেছে, পরেরটা ইজতেমা না। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা হয়েছে
বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তারা মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাচ্ছি এখানে আসার আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মসজিদটা যাতে, আমরা যে সাথীদেরকে মারছেন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা এমপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট করতেছি এটা আপনি দেখবেন, এবং এখানকার যারা প্রশাসনের লোকজন আছেন, বিশেষ করে ডিসি সাহেব আছেন এখানকার, আমরা রিকোয়েস্ট করতেছি আপনারা এগুলো দেখেন, এই সমস্ত জিনিস যাতে আবার নতুন করে না আসে সামনে।